কে করব 17 নম্বর স্কুল মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর। একটা সব শূন্যস্থান রয়েছে। প্রথমে এটা চিলনি হলো এক প্রকার গাছ। 2 আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। 3 লোকালয়ের মাঝে যে ছোট বন গড়ে ওঠে তাকে বলা হয় সমাজভিত্তিক বন। 4 চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। 5 চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয়। 6 জেনারেটর ডিজেল শক্তিতে চলে। 7 পুকুরের জল পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার করব দুইয়েরগুলো ম্যাচিং। বিষাক্ত গ্যাস এটা হবে কার্বন মনোক্সাইড। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্যাপিরাস পেপার, কয়লা, কার্বন, গ্যালিলিও টেলিস্কোপ, সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তো এইভাবে পরীক্ষায় বসিয়ে দিলে তোমাদের যে খাতা দেখবে তার সুবিধা হবে। এবার করবো 3-এরগুলো। 3-1 জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। 3-2 ভারতের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 3 মুখজোয়ারের মূল কারণ চন্দ্রের আকর্ষণ। 4 পানসি হলো নৌকা। 5 নরম কাণ্ডের গাছ হচ্ছে কলা। 6 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। এবার 4-এরগুলো বলেছে সত্য মিথ্যা। 1 হচ্ছে খনি অঞ্চলে গাছ কাটা খুব দরকার, এটা মিথ্যা। 2 সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ জমা হতো না, এটা সত্য। 18 বছর বয়সের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, এটা সত্য। পৃথিবীর চারিপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 29 দিন 10 ঘন্টা, এটা মিথ্যা, এটা 6 ঘন্টা হবে। সুস্থ সামাজিক পরিবেশে গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হয়। 5-এর ছোট প্রশ্ন উত্তর। একটা হচ্ছে বনে মৌমাছিদের বাসা থেকে কি কি জিনিস পাওয়া যায়? মধু ও মোম। 2 মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থান। 3 প্রেসার কুকার কিনতে গেলে কোন ছাপ দেখে কেনা উচিত? ISI। 4 কোন দিন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়? 1 অক্টোবর। 5 নৌকার হালের গাছ কি? হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমন এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তনে সাহায্য করে। 6 পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন? উত্তর সত্যজিৎ রায়। 7 কত সালে আয়লা ঝড় হয়েছিল? 2009 সালে। 8 সোলার কুকার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলা হয়। পুঁথি কাকে বলে? প্রাচীন ভারতের তালপাতায় লেখা হতো, সেই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। এবার 6-এরগুলো। 6-1 ভরা কঠাল মরা কঠাল কাকে বলে? ভরা কঠাল হচ্ছে অমাবস্যা পূর্ণিমা তিথির পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখা অবস্থানের ফলে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরা কঠাল বা তেজ কোটাল। মরা কোটাল হচ্ছে কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলা হয়। 6-2 অপচলিত শক্তি ব্যবহারের সুবিধা কী? 2টি অপচলিত শক্তির নাম লেখো। সুবিধা হচ্ছে এই শক্তিগুলি অফুরন্ত, এর প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম। 3 এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায়। 4 এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। 2টি অপচলিত শক্তির নাম হলো সৌরশক্তি এবং বায়ুশক্তি। 3 অ্যাসিড বৃষ্টি কাকে বলে? বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টির প্রভাব মানুষের ত্বকের রোগ দেখা দেয়। 2 চুনাপাতা মালপত্র দিয়ে তৈরি সৌধ স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা দেয়। 3 গাছের পাতা কালো হয়ে যায়। 4 মাটির উর্বরতা হ্রাস পায় এবং পুকুর ও হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। কাঠকয়লা কী করে হয়? কাঠকয়লা দিয়ে কি বানানো হয়? জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লা পরিণত হয়। কাঠকয়লা দিয়ে তুবড়িবাজি বানানো হয়। 5 হরপ্পা বাঁধ কাকে বলে? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, এর ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপ্পা বাঁধ বলে। পার্বত্য অঞ্চলের নদীতে হরপ্পা বাঁধ বেশি দেখা যায়।
6. স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে? নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো রাখা যায়। 7. দুর্ঘটনা এড়াতে রাস্তার কোন অংশে ব্যবহার করা যেতে পারে? 1. সবসময় ফুটপাথ দিয়ে হাঁটা। 2. রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 3. রাস্তা পার হবার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। জল সংকট থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কী? 1 হচ্ছে পরিমিত জল ব্যবহার করা দরকার। 2. জলের অপচয় বন্ধ করতে হবে। 3. শিল্পজাত আবর্জনা ও শহরের নোংরা জল যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে। 4. বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে হবে। একটা আবহাওয়া কাকে বলে? 2টি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর প্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। 2টি পরিবেশ বান্ধব যানবাহনের নাম সাইকেল এবং রিক্সা। এবার আসছি পরেরটা। 7-এর 1 ধূমকেতু কাকে বলে? রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়। বৃহস্পতির উপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তার নাম শুমেকার লেভি ধূমকেতু। এখানে আছে 7-এর 2 সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি চিত্র দেখাচ্ছি, এই ছবিটা তোমরা দেখে নেবে, তাহলেই হবে। এবার আসি পরেরটা। 7-এর 3 জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়? একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। জলের স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ তৈরি হয়। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো জলঢাকা নদীর ওপর তৈরি ঝালং। 7-এর 4 বয়স্ক মানুষদের কীভাবে সম্মান করা যায়? বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায়, তাই নিয়ে হাসি বিদ্রুপ করা উচিত নয়। 1 হচ্ছে তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটোবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা দিবস প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি। দ্বিতীয় প্রশ্ন ছিল শিশুদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে দেওয়া উচিত? ওটা হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত। 5 জিনিস কেনার রসিদে কী থাকা দরকার? দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে কোথায় নালিশ করতে পারি? রসিদে জিনিসের নাম, পরিষেবার বিবরণ, তারিখ থাকা দরকার। দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম বা জেলা উপভোক্তা ফোরামে আবেদন জানাতে পারি। তাছাড়া উপভোক্তা বিষয়ক ওয়েবসাইট থেকেও দরকারি তথ্য পাওয়া যেতে পারে। 7-এর 6 শিশুদের 3টি অধিকার লেখো। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলো হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 7 নম্বর লাস্ট প্রশ্ন আজকের, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়িগুলি কাঠের তৈরি হয় কেন? উত্তর হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কাঠের তৈরি বাড়িতে বাস করে। 1 হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। 2 কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম থাকে, মানে মানুষের মৃত্যু কম হয়। 3 বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। এটা হয়ে গেল। পরের ভিডিও আমি পরের স্কুলটা করে দেবো।